আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি। তো এখানে আমার রান্না হচ্ছে, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট লুচি আলুর দম হয়ে গেছে। এখানে ডিম আলু রান্না হবে বলে আলুটা ভাজা হচ্ছে। ফার্স্ট আলুটা ভেজে নেওয়া হচ্ছে নুন দিয়ে। আর এখানে ডাল হবে, ডাল ধুয়ে রাখা হয়েছে। এখানে ভাবি ডিম ছাড়াচ্ছে, এগুলো সব দিছি মুরগির ডিম। তো এখানে আমি ডাল করছি, এটা সাজা ডাল। তো এর মধ্যে প্রথমে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প একটু আদা রসুনের পেস্ট, যেহেতু কাঁচা ডাল। আর অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ধনের গুঁড়ো, আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে ডালটাকে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ডালটাকে আমি এভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি। তো ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো দিয়ে দেওয়া হবে। তো এবার জল দিয়ে দেবো ডালের মধ্যে। বেশি জল দেব না, যেহেতু ডালটা সাদা ডাল, একটু ঘন হবে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দেব। তো এখানে প্রায় আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। আলুটা নামিয়ে নিলে হয়তো ভাবি। আমাদের বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে। তো আমাদের বাড়ির বিয়ে, তো পরশু দিনকে বিয়ে, আজকে হলুদ। তো প্যান্ডেল রেডি হচ্ছে। বিয়েটা হচ্ছে আমার একটা ভাগ্নির বিয়ে, মানে চাচাতো ভাগ্নি, যে খুড়তো ভাগ্নি বলে। ওর মা নেই, ছোটোবেলা থেকে মা মারা গেছে। তো আমাদের বাড়িতেই বিয়ের সব ব্যবস্থা হচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া এখানেই হবে। এখানেই বর বসবে, বউ বসবে, সব কিছু এখানেই হবে। তো লুচি আলুর দম মেজদিকে আর এনাকে দিয়ে দিয়েছি। দু ভাই বোনে খেয়ে নেক, তারপরে যেইটুকু অবশিষ্ট থাকবে সেইটুকু আমরা খাবো। হ্যাঁ, তোমরা খাও। আলুর দম ভালো হয়েছে? ঠিক আছে, তোমরা খেয়ে নাও, তারপরে আমরা খাবো। তো ডাল ফুটে গেছে, ডালের মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। জোরে করে আস্তে করে দেবো। আর ওদিকে ভাবি ডিম আলুর তরকারি রান্না করছে। প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছে, মশলাটা কষিয়ে নেবে। তারপরে যেমন ডিম আলু রান্না হয়, ডিম আলু রান্না আর কি দেখাবো, সবাই তো জানো। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা তিনজন খাবো। তো আমি ভাবি আর মেজদি তিনজন চা খাবো। তো চাটা বসিয়ে দিয়েছি আমি। এই তো চা করছি, চা দিয়ে খাবো। চা দিয়ে লুচি খেতে হেভি লাগে। তো এখানে আমার চা হয়ে এসেছে প্রায়। তো চাটা আরেকটু ফুটিয়ে নিই ভালো করে। তো যাই বলো, তরকারির থেকে চা দিয়ে পরোটা বলো, লুচি বলো, খেতে তো খুব ভালো লাগে। আর আমার তো চা ছাড়া মানে কথাই নেই, সারাদিনে 3-4 বার চা খাওয়া হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, ভালো হয়েছে। গরম চা দিয়ে লুচি, মেজদি বাটিতে চা খাই, ভাবিও বাটিতে চা খাচ্ছে, আমি কাপে খাচ্ছি। চিনি দিয়েছি তাড়াতাড়ি করে, আর সে আবার সারা। তো এখানে ডিম আলু রান্না হয়ে গেছে। কালারটা দেখো, জাস্ট ওয়াও, দারুণ হয়েছে ডিম আলুর তরকারিটা। আর এখানে ডালও হয়ে গেছে। আর এখানে আলু সিদ্ধ আছে। আর এখানে ভাত হয়ে গেছে। তো আলু সেদ্ধটা বর্দার জন্য, যেহেতু বর্দার একটু শরীরটা খারাপ, তাই জন্য আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খাবে, ডিম আলু আমরা খাবো। তো আমরা একটু বাগনান যাচ্ছি, বিয়েবাড়ি যেহেতু সামনে, তো কিছু কেনাকাটার আছে, তাই জন্য বাগনান যাচ্ছি। সামান্য কিছু কেনাকাটা, বেশি কিছু কেনাকাটার নয়। তো আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি কিচেনের কিছু জিনিস নেব দেখছি। তো কিচেনের অনেক সবই প্রায় আমার আছে, তো তবু যেগুলো নেই সেগুলো দেখছি। জানো তো, মেয়েদের কিচেনের মানে জিনিসপত্র দেখলেই নিতে
ইচ্ছে যায়। তো আমি এখানে দেখছি অনেক কিছু আছে। তো জানো তো বিশাল মানেই এইসব জিনিসেই সব ভরা, যাবতীয় কিচেনের সব কিছু। তো আমি একটা আলু ম্যাশার নেব, এটা একটা নিচ্ছি, তার সঙ্গে একটা ছান্তা নিচ্ছি, আর যেহেতু আমার স্প্যাচুলা আছে, কি নেব, সসপ্যান। তো এখানে বউ রেডি, হলুদ হয়ে গেছে। তো আমরা তো ছিলাম না, বাগনান চলে গিয়েছিলাম। তো এসে দেখি না হলুদ হয়ে গেছে। তো ভালো লাগছে, সুন্দর লাগছে হলুদের শাড়িতে, হলুদের গয়নাতে। তো বাগনান থেকে ফেরার পথে বিশালে ঢুকেছিলাম। তো বিশাল থেকে এই কটা জিনিস নিয়েছি। তো এখানে একটা আয়রন তাওয়া আছে, এখানে একটা পাওয়ার ব্লেন্ডার আছে, তো আর এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, একটা আলু ম্যাশার আছে, একটা গ্রেটার আছে, আর একটা ছান্তা আছে, এখানে স্পুন আছে, চা ছাঁকুনি আছে, এখানে 4টে স্পুন আছে, আর এখানে 2টো স্পুন আছে, আর এখানে একটা বড় মানে মাঝারি স্পুন আছে, এখানে একটা ছোট্ট স্পুন আছে। তো এই জিনিসগুলোই নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমি বিশালে গেলে বেশি কিচেন এসেন্সিয়াল জিনিসপত্রই বেশি কেনাকাটা করি। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।